বাংলাদেশের বেনামি ঋণের জনককে নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান। এবার প্রকাশ করা হলো সালমান এফ রহমানের খেলাপি ঋণের পরিমাণ। জেনে আপনি আঁতকে উঠতে পারেন। শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকে ঋণের নামে প্রায় ২৭,০০০ কোটি টাকা নিয়েছেন তিনি, যা ওই শাখার মোট ঋণের ৬৫%। এইসব ঋণের অধিকাংশই ছিল বেনামি। সালমান এফ রহমানের শেখানো পথেই হেঁটেছেন এস আলম গ্রুপ সহ আরও অনেক অসাধু ব্যবসায়ী। ব্যাংক খাতে লুটপাটের বেশিরভাগই বেনামি ঋণ, অর্থাৎ ঋণ নেন একজন, ভোগ করেন অন্যজন। প্রকৃত সুবিধাভোগী থাকেন সবসময় ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে বেক্সিমকো গ্রুপ এবং গ্রুপ সম্পর্কিত মোট ৩২টি প্রতিষ্ঠানের নামে ২৬,৯৫৪ কোটি টাকার ঋণ নেওয়া হয়। এছাড়াও আরও অর্ধশতাধিক বেনামি প্রতিষ্ঠান দেখিয়ে বেক্সিমকো গ্রুপ প্রায় ৫০,০০০ কোটি টাকা লোপাট করে। বিভিন্ন হারে জামানত রেখে একজন গ্রাহক ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫% ঋণ নিতে পারেন। সালমান এফ রহমানের ক্ষেত্রে সেই সবের কিছুই মানা হয়নি। বাংলাদেশের আর্থিক খাতের অভিশপ্ত নাম সালমান এফ রহমান। ৮০-র দশক থেকেই যিনি ঋণ খেলাপি এবং শেয়ার বাজার কেলেঙ্কারির গডফাদার হিসেবে কুখ্যাত। আর্থিক দুর্নীতির দিক থেকে মনোযোগ সরিয়ে ভিন্ন পন্থায় তাকে আবারও বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না তো?